রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের ৬৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিশ্ব নবীকে বলতেছেন, ও হাবিব, ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলতেছেন, ও হাবিব, আপনার প্রতিপালক ও আওহা মানে ওহী করেছেন, রব্বুকা আপনার প্রতিপালক, ইলান নাহলি মৌমাছির প্রতি ওহী করেছেন। মুফাসসিরিনে কিরাম লেখেন, এখানে ওহী করার অর্থটা হলো যে মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ পাক এই নির্দেশটা জারি করে দিয়েছেন। ওহী করার অর্থ হলো মৌমাছিকে ওহী করার অর্থ হলো মৌমাছির অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা জারি করে দিলেন, ও মৌমাছিরা তোমরা শুনে রাখো, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের বাড়ি নির্মাণ করবা, তোমাদের গৃহ নির্মাণ করবা। সেটা কোথায়? জিবাল, পাহাড়ে। কোথায়? পাহাড়ে। ওয়া মিনাশ শাজারি গাছের ডালে, গাছে। আর কোথায়? ওয়া মিম্মা ইয়ারিশুন মানুষেরা যেখানে বাড়ি করে, মানুষের বাড়ির মধ্যে তোমরা কি করবা? তোমাদের গৃহ নির্মাণ করবা। এই জন্য দেখেন বিভিন্ন বাসাবাড়ির ছাদে, বাসাবাড়ির দেয়ালে, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে কি করে? নির্মাণ করে। আল্লাহ পাক মৌমাছিকে ওহী করে 3টা জায়গা নির্ধারণ করে দিয়েছেন। গোটা পৃথিবীতে আপনারা যদি এটা খোঁজ নিয়ে দেখেন, গবেষণা করে দেখেন, এই 3টা যে আল্লাহ পাক 3টা নির্ধারণ করে দিয়েছে ওদের বাসা বানার জন্য, এই 3টা জায়গা ছাড়া ওরা কোনো জায়গায় আর বাসা বানায় না।